শুরু করছি ডক্টর নন্দলাল ভট্টাচার্য রচিত গল্পের চণ্ডী গ্রন্থ থেকে পাঠ। নিবেদন। ভারতের জীবন এবং ধর্মের সঙ্গে যে দুটি গ্রন্থ একাকার তার নাম গীতা এবং চণ্ডী। গীতা উঠেছে উপনিষদ সাগর মন্থন করে, আর চণ্ডীর উদ্ভব তন্ত্র মন্থনে। গীতা মহাভারতের অংশ আর চণ্ডী মার্কণ্ডেয় পুরাণের অঙ্গ। তন্ত্রের মতে সমস্ত তন্ত্রের সার হচ্ছে এই চণ্ডী। চণ্ডীকে বলা হয় বেদ মূলা। চণ্ডীর চরিত্রতয় ত্রিবেদেরই স্বরূপ। গায়ত্রী হচ্ছে বেদ মাতা, আর গায়ত্রী এবং চণ্ডী দুই প্রণব স্বরূপা, তাই বেদমাতাই চণ্ডী। মার্কণ্ডেয় পুরাণের ৮১ থেকে ৯৩ অধ্যায় পর্যন্ত ১৩টি অধ্যায়ের সমষ্টি চণ্ডী। অসাধারণ দেশ কালাদির দ্বারা অপরিচ্ছন্ন পরব্রহ্মের নাম চণ্ড, আর এরই স্ত্রীলিঙ্গ চণ্ডী। অতএব ব্রহ্মশক্তিই চণ্ডী। জ্ঞান, ইচ্ছা এবং ক্রিয়া এই তিন শক্তিতে আবির্ভূতা ত্রিগুণের সমষ্টিভূতা ব্রহ্মাভিন্না তুরিয়া দেবী চণ্ডী। চণ্ডীর তাই নানা নাম, নানা রূপ। চণ্ডীর প্রতিপাদ্য তত্ত্ব হচ্ছে মহামায়ার স্বরূপ। চণ্ডীর অন্য দুটি নাম দেবী মাহাত্ম্য এবং দুর্গা সপ্তশতী। চণ্ডীর রচনাকাল সম্পর্কে রয়েছে নানা মত, আর তা থেকে ধরা হয় খ্রিস্টপূর্ব সময় থেকে ৩য় শতাব্দীর মধ্যে কোনো একটা সময় চণ্ডীর রচনা। তবে রচনার মূল ঘটনা যে মহাকালের অতি প্রাচীন কোঠায় পড়ে, তাতে নেই কোনো সন্দেহ। চণ্ডীতে নন্দ গোপ জাতা বলে দেবী আবির্ভাবের যে উল্লেখ আছে, তাতে মনে হয় চণ্ডী রচিত হয়েছে ভাগবতের আগে। জনজীবনে চণ্ডী কিন্তু একটা পরম আশ্বাস এবং বিশ্বাসের প্রতীক। জীবনের দৌর্বল্য বা ক্লৈব্যকে নাশ করতে গাণ্ডীবধারী অর্জুনকে কুরুক্ষেত্র মহারণে শ্রীকৃষ্ণ শুনিয়েছিলেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। আর ওই একই আশ্বাস দিয়েছেন দেবী মহামায়াও। ইত্থং যদা যদা বাধা দানবোত্থা ভবিষ্যতি তদা তদাবতীর্যাহং করিষ্যাম্যরি সংশয়ম। দেবীর ওই আশ্বাসকে অবলম্বন করেই আজও আবর্তিত ভারতের জীবনধারা। তবে এসবই ঐতিহাসিক এবং তাত্ত্বিক পর্যালোচনা। এদেশের মানুষের কাছে চণ্ডীর রয়েছে একটা আলাদা মর্যাদা, আলাদা স্থান। গীতা শুধু তত্ত্ব নির্ভর, চণ্ডী কিন্তু কাহিনী নির্ভর। কাহিনীর মধ্যে দিয়েই পরিস্ফুট হয়েছে পরম তত্ত্বটি। চণ্ডীর কাহিনী সাধারণভাবে আমাদের জানা থাকলেও এর সামগ্রিক রূপটি এবং অন্তর্নিহিত সত্যটি অনেক সময় থাকে অধরা, অবশ্যই ভাষার কারণে। চণ্ডীর সেই কাহিনীগুলিকে সহজ সরল ভাষায় তুলে ধরার চেষ্টাতেই এই গ্রন্থ। ওই সঙ্গেই চণ্ডীতে যেখানে শুধুই ইঙ্গিত দেয়া হয়েছে, সেখানে কাহিনীকে পূর্ণ রূপ দিতে সাহায্য নিয়েছি দেবী ভাগবত, ব্রহ্মবৈবর্ত পুরাণ, কালিকা পুরাণ প্রভৃতি গ্রন্থের। আর প্রাসঙ্গিক বলেই চণ্ডীতে না থাকা সত্ত্বেও মার্কণ্ডেয় পুরাণ থেকে সংযোজিত করেছি ষট সংবাদ বা আশ্চর্য সেই পাখিরা পর্ব। সবিনয় একটা কথা জানিয়ে রাখি, গল্পে গীতার মতো এই গল্পে চণ্ডীতেও নতুন কোনো তত্ত্ব বা ভাষ্য দেবার প্রয়াস নেই। শুধুই কাহিনীগুলিকে এক জায়গায় এনে মহামায়ার পূজার সামান্য প্রচেষ্টা। জানি ত্রুটি আছে অনেক, যোগ্যতা সম্পর্কেও প্রশ্ন উঠবে। তবু বলবো, মা জগদম্বা তাঁর অভিপ্রায় মতো যেমনভাবে ভাবিয়েছেন, লিখিয়েছেন, তাই করে গেছি। সেইভাবেই সাজিয়েছি উপাচার। মার ইচ্ছাতেই এই গ্রন্থ, আমি শুধুই নিমিত্ত। এই কথাটি জানিয়ে শেষ করছি নিবেদন। অলমিতি, নন্দলাল ভট্টাচার্য।
শুভ জন্মাষ্টমী 1397। আমরাও মায়ের ইচ্ছা ধরে নিয়েই এই বইটি পড়া শুরু করছি। ওম নমঃ চণ্ডিকায়। কেন এমন হয়? সেটা সারচিস মনুর কাল। সারচিসের বড় ছেলে চৈত্র। এই চৈত্রেরই বংশে জন্মেছিলেন রাজা সুরথ। সত্যি রাজার মতো রাজা এই সুরথ। যেমন অপূর্ব দর্শন তিনি, তেমনি অমিত শক্তির অধিকারী। রাজা সুরথের শক্তির কাছে হার মানে সবাই। রাজাও যেন অপেক্ষা করেন শুধু শত্রুর ওই হার শিকারের মুহূর্তটির জন্য। শত্রু একবার বশ মানলে তিনিই আবার তাকে বুকে তুলে নেন পরম প্রীতিতে। রাজা সুরথ তাঁর সমস্ত প্রজাকে পালন করেন নিজের ছেলের মতো। তাদের সুখ দুঃখের দিনে দাঁড়ান তাদের পাশে। বিশেষ করে দুঃখের দিনে তাকে দেখা যায় সবার আগে। সবাইকে ভালোবাসার এই মহৎ গুণের জন্যই শত্রুও শ্রদ্ধা করে তাঁকে, ভালোবাসে। রাজা যেখানে ধার্মিক, ন্যায়পরায়ণ, সেখানে প্রজারা সুখে থাকবেই। সাধারণভাবে কোনো পাপ তাদের ছুঁতে পারে না কিছুতেই। কিন্তু বিধির বিধান বড় সাংঘাতিক। দিনরাত্রি বসে তিনি যেন ঘোরাচ্ছেন কুমোরের চাক, কিংবা বলা যায় নাগরদোলা। ঘুরছে চাকা, ঘুরছে নাগরদোলা, আসছে সুখ, আসছে দুঃখ, কোনোটাই স্থায়ী নয়। তবু দিন আর রাত্রির মতোই মানুষের জীবনে সুখ দুঃখ দুটি ভাই আসে একের পর এক। আর তাই মহাপরাক্রান্ত হলেও রাজা সুরথের জীবনেও একদিন নেমে এলো দুঃখের কালো রাত্রি, আকস্মিকভাবেই। আকস্মিক হলেও তা ছিল অনিবার্য। তাই একদিন যাদের হেলায় হারিয়েছেন সুরথ, তাদের কাছেই যেন স্তব্ধ হয়ে গেল তাঁর সব বল বীর্য। মন্ত্রমুগ্ধের মতো তিনি নিজেই যেন জয়লক্ষ্মীকে তুলে দিলেন তাদের হাতে। রাজা সুরথের শক্তি, তার যুদ্ধকৌশল অসাধারণ জেনেও অতীতে অনেকবার তাঁর রাজ্য আক্রমণ করেছে কোনো কোনো হঠকারী রাজা। কিন্তু মুখে পরাজয়ের কালি মেখে ফিরে যেতে হয়েছে তাদের। এবারও তাই হবে, এটাই ছিল সবার জানা। অথচ সব যেন গোলমাল হয়ে গেল। জানা বিষয় হঠাৎই হয়ে উঠল অজানা। অবশ্য এবার আক্রমণটা কোনো একজন রাজা করেননি। কোল বিধ্বংসী জবন রাজারা মিলেমিশে হামলা শুরু করল সুরথ রাজার রাজ্য সীমান্তে। শক্তিতে তারা রাজা সুরথের চেয়ে অনেক হীন, তাই সুরথের সেনারা বেশ হালকাভাবেই নিল এই যুদ্ধকে। আর রাজা সুরথের যেন কি হলো, তিনি যেন যুদ্ধবিদ্যাটাও ভুলে গেলেন। একের পর এক ভুল তাকে নিয়ে গেল পরাজয়ের কালো গহ্বরটার মধ্যে। এতদিন যিনি জয় ছাড়া যুদ্ধে অন্য কিছু হয় বলে জানতেন না, আজ তিনি বুঝলেন পরাজয়ের জ্বালা কত তীব্র। হতমান রাজা একরকম পালিয়েই চলে এলেন রাজধানীতে। প্রতিবারই রাজা ফিরেছেন জয়লক্ষ্মীকে নিয়ে, পেয়েছেন শ্রদ্ধা, অভিনন্দন, দেখেছেন জনতার উচ্ছ্বাস। এবার কিন্তু জয়লক্ষ্মীর করুণাবঞ্চিত রাজা দেখলেন প্রজারা যেন কেমন একটু হেয় জ্ঞান করছে তাকে। রাজা ভাবেন এটা বোধহয় তাঁর পরাজিত হৃদয়ের অলস চিন্তা। কিন্তু কয়েকদিনের মধ্যেই বুঝতে পারেন তার মন্ত্রী, সেনাপতি সবাই তাঁর প্রতি আস্থা হারিয়েছেন। রাজ্য জুড়ে যেন চলছে এক হীন ষড়যন্ত্র। বিষণ্ণ রাজা টের পান প্রাসাদেও বইছে চক্রান্তের হাওয়া। ভাবনায় পড়েন রাজা। যাঁদের প্রতি নির্ভর করে আছেন তাদের হীনতা, লোভ, অকৃতজ্ঞতা তাকে প্রতি মুহূর্তে যেন বিছের মতো কামড়াতে থাকে। তার প্রাণনাশের চেষ্টা চলছে এমন আভাস যেদিন রাজা পেলেন, সেদিন আর তিনি স্থির থাকতে পারলেন না। ঠিক করলেন রাজধানী ছেড়ে
তিনি চলে যাবেন কোনো দূর বনে। সিদ্ধান্ত মতো মৃগয়ার ছল করে রাজা ঘোড়া নিয়ে বেরিয়ে পড়লেন একাই। চলতে চলতে হাজির হলেন মেধামুনির আশ্রমে। আশ্রয় দিলেন তাকে মেধামুনি। তপবনের স্নিগ্ধ ছায়ায় শীতল হলেন রাজা। সমস্ত দুঃখ যন্ত্রণা ভুলে তিনি থেকে গেলেন সেখানেই। রাজা দুঃখ ভুলতে চাইলে কি হবে, দুঃখ ভুলতে দিল না তাকে। যে রাজ্যকে এতদিন তিনি পরম মমতায় পালন করে এসেছেন, আজ সেই রাজ্য থেকে এত দূরে এসেও তিনি ভুলতে পারলেন না তার কথা। যে সব অনুচর অমাত্যর কৃতজ্ঞতায় সুরত আজ বনবাসী, তাদের শুভাশুভ চিন্তাও তাকে অস্থির করে তুলতে থাকে। এই অস্থিরতা দূর করার জন্য সুরত ঘুরতে থাকেন তপবনের এ প্রান্ত থেকে ও প্রান্তে। বনের পশু পাখিদের দেখে মনকে অন্যদিকে নিয়ে যেতে চান, কিন্তু তিনি চাইলে কি হবে, মন চলে যায় তার সেই ছেড়ে আসা রাজ্যেই। সুরতের সেই এক চিন্তা, যে প্রজাদের তিনি নিজের ছেলের মতো স্নেহে পালন করেছেন, তারা নতুন রাজার রাজত্বে ভালো আছে তো? যে ধন সম্পদ তিনি প্রজাদের সুখের জন্য সঞ্চয় করে রেখেছিলেন, তা তাদের কল্যাণেই খরচ হচ্ছে তো? নাকি সবই নষ্ট করছে নতুন রাজা শুধু আমোদে আহ্লাদে? সুরতের ভাবনার শেষ নেই। তিনি ভাবেন, প্রজাদের জলকষ্ট দূর করবার জন্য যেসব পুকুর কেটেছিলেন, সেগুলো রক্ষণাবেক্ষণ ঠিকমতো হচ্ছে তো? সুর নামে তার সেই মদমত্ত হাতিটি এখন কি নতুন রাজার বশীভূত হয়েছে? তার কি আগের মতো যত্ন আত্তি হচ্ছে? ঘোড়াগুলোর দেখাশোনাই কি ঠিক মতো হচ্ছে? একদিন যেসব অমাত্য তার কৃপা দৃষ্টির জন্য প্রায় এক পায়ে দাঁড়িয়ে থাকত, তারাই বা এখন কেমন আছে? যারা তার অনুগ্রহ অর্থ পেয়ে এতদিন তার অনুগত ছিল, প্রসাদ পাবার জন্য নিয়ত যারা তার গুণগান করত, তারা কি এখন নতুন রাজার অনুগ্রহ পাওয়ার জন্য একইভাবে শংসাবাক্য উচ্চারণ করে যাচ্ছে? এমনই অসংখ্য প্রশ্ন প্রতি মুহূর্তে সুরত রাজাকে ক্ষত বিক্ষত করে। তার মনে একটার পর একটা প্রশ্নের ঢেউ ওঠে, কিন্তু উত্তর মেলে না একটারও। উত্তর মেলে না বলেই সুরত হয়ে ওঠেন অস্থির, কিছুটা বা উদ্ভ্রান্ত। অস্থির উদ্ভ্রান্ত সুরত তাই শুধুই ঘুরে বেড়ান, কিন্তু শান্তির ওই তপবনেও খুঁজে পান না শান্তি। সেদিনও ওই রকমই ঘুরতে ঘুরতে এসে সুরত থমকে গেলেন। কে দাঁড়িয়ে ওখানে? ওকে তো আগে কখনো দেখিনি। কি করছে লোকটি ওখানে? কিছুটা কৌতূহলের বশেই এগিয়ে যান সুরত। একেবারে লোকটির পাশে গিয়েই দাঁড়ান, কিন্তু কোনো দিকে হুঁশ নেই লোকটির। নিজের ভাবনার সাগরে যেন ডুবে আছে সে। তাই সুরতের উপস্থিতি টেরই পেল না সে। লোকটির আত্মমগ্ন ভাব দেখে সুরত রীতিমতো অবাক। জায়গাটা তপবন, কিন্তু এখানে যারা আছেন তারা সবাই মুনি ঋষি বা সাধক নন, সাধারণ মানুষও আছেন। লোকটির বেশভূষা থেকে স্পষ্টই বোঝা যায় আশ্রমবাসী নয় সে, বরং চেহারায় রয়েছে এক ধরনের আভিজাত্যই। অথচ আশেপাশে সব কিছু ভুলে কি যেন এক গভীর ভাবনায় রয়েছে ডুবে। সুরত প্রথমে তার সেই আত্মমগ্ন ভাবটি ভাঙতে চাননি, কিন্তু এক সময় জয়ী হলো তার কৌতূহল। লোকটি কে তা জানার জন্য উৎসুক হয়ে উঠল তার সমস্ত মন প্রাণ। তাই খুব ধীরেই তিনি ডাকলেন লোকটিকে, বললেন, তুমি কে ভাই? সুরতের সে ডাকে চমকে ওঠে লোকটি। এতক্ষণ যে ভাবের রাজ্যে ছিল সে, সেখান থেকে স্বাভাবিক অবস্থায় আসতে তার কিছুটা সময়ও লাগে। স্বাভাবিক অবস্থায় এসেই কিন্তু সে বুঝতে পারে তার সামনে দাঁড়িয়ে আছেন একজন অতি সম্মানীয় ব্যক্তি,
হয়তো বা কোনো রাজা বা রাজপুরুষ। তাই সুরতকে প্রণাম করে সে বলে, আমি একজন সামান্য বণিক, নাম আমার সমাধি বৈশ্য। রাজা এবার ভালো করে দেখেন সমাধিকে। হ্যাঁ, সমাধি যে সম্ভ্রান্ত বংশের সন্তান তা তার চেহারা, পোশাক এবং আচার আচরণেই স্পষ্ট, কিন্তু তার আনমনা ভাব, সারা চোখ মুখে নেমে আসা শোকের ছায়া তাকে রাজার কাছে রহস্যময় করে তোলে। তাই সুরত তার অবস্থাটি ভালো করে জানার জন্য বলেন, ভাই, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি বোধহয় বড় ধরনের একটা আঘাত পেয়েছ। এখনো বোধহয় সে আঘাতের ঘোর তুমি কাটাতে পারোনি, তাই না? আপনি ঠিকই ধরেছেন। তোমার যদি আপত্তি না থাকে তাহলে তোমার দুঃখের কথা আমাকে বলতে পারো। সমাধি তাড়াতাড়ি বলে, না না, আপত্তি কিসের? সুরত লক্ষ্য করেন আপত্তি কিসের বললেও সমাধি যেন সেসব কথা বলতে ইতস্তত করছে। তার সেই ইতস্তত ভাব দেখে সুরত বোঝেন সমাধি বৈশ্য শুধু সম্ভ্রান্ত নয়, যথেষ্ট জ্ঞানবানও। কেননা যারা জ্ঞানী, বংশগৌরবের ঐতিহ্য রয়েছে যাদের, তারা সহজে অন্যকে, বিশেষ করে অপরিচিত মানুষকে নিজের সব কথা বলেন না। তাই সমাধিকে আশ্বাস দিয়ে বলেন, তুমি অনায়াসে আমার কাছে বলতে পারো, হয়তো আমি সাহায্যও করতে পারি। সমাধি তবু কিন্তু কিন্তু করছে দেখে সুরত হেসে বলেন, ওহো, তোমাকে তো আমার পরিচয়টাই দেওয়া হয়নি। আমি হচ্ছি সুরত, রাজা ছিলাম, এখন আর নেই। শুধু শত্রুর কাছে নয়, আত্মজনের কৃতজ্ঞতার কাছে হেরে গেছি আমি। তাই সব ছেড়ে বনে চলে এসেছি। এই বনে, মেধামুনির এই আশ্রমে। সমাধি এবার যেন নিশ্চিন্ত হয়। সুরতকে দেখেই মনে হয়েছিল রাজা বলে। সে ধারণা মিলে যাওয়াতে সমাধি খুশি। আবার সুরত রাজ্য ছেড়ে বনবাসে রয়েছে দেখে দুঃখিতও। সমাধি ভাবে, হায় রে, রাজা সুরতের মতো লোকও যদি রাজ্য হারিয়ে বনবাসী হতে পারে, তাহলে তুলনায় সে তো প্রায় কিছুই হারায়নি। তার আঘাত তো রাজার চেয়ে অনেক কম। সমাধির এই ধরনের চিন্তা তাকে অনেক সহজ করে দেয়। সুরতকে প্রণাম করে তাই সমাধি বলে, আপনাকে বুঝতে না পেরে আমি সব বলতে ইতস্তত করছিলাম, তার জন্য আমার অপরাধ মার্জনা করবেন। না না, এতে তো অপরাধের কিছু নেই, বরং তুমি যে বলা মাত্র অপরিচিত জনকে সব কিছু হড়হড় করে বলনি, তাতেই খুশি হয়েছি বেশি। এ সংসারে সবাই কম বেশি দুঃখী। যাকে তোমার দুঃখের কথা বলে সান্ত্বনা চাইতে যাবে, দেখবে সে হয়তো তোমার চেয়েও বেশি দুঃখী। তাই তো জ্ঞানী যারা তারা বলেন, যদি কিছু চাইতেই হয়, জানাতেই হয়, তবে এই সব দুঃখ সুখ দুঃখের মূলে যিনি, সেই ঈশ্বরকে জানাও। যাক, শেষ কথা, তোমার কষ্টের কথা কিন্তু তুমি এখনো বলনি। বলছি মহারাজ। আমি আর এখন মহারাজ নই, আমাকে তুমি তোমার বন্ধু হিসেবেই নিও। বন্ধুর কাছেই তো মন খুলে সব কিছু বলা যায়, তাই না? হ্যাঁ মহারাজ। আবার মহারাজ? ভুল হয়ে গেছে মহারাজ। এবার দুজনেই হেসে ওঠে। সমাধি বলে, আপনি আমার বন্ধু, কিন্তু আপনাকে ডাকবো মহারাজ বলেই। আপনি আমার মহারাজ বন্ধু। বেশ, তাই হবে। সমাধির কথায় হেসে সায় দেন সুরত। তাহলে এবার বলো। পৈতৃক সম্পদ আমার কি খুব কম ছিল না। বাণিজ্য করে সে সম্পদকে আমি বাড়িয়েছিলাম আরও কয়েক গুণ। সম্পদকে ওইভাবে বাড়তে দেখে ভেবেছিলাম আমার সব কিছুই বুঝি এমনভাবে বেড়ে যাবে, দুঃখ কখনো ছুঁতে পারবে না আমাকে। কিন্তু তখন বুঝিনি যে ভুল করছি আমি। সুখের সঙ্গে দুঃখ বেড়ে উঠেছে আমার ঘরেই। কী রকম?
যাদের মুখ চেয়ে আমি অর্থ রোজগার করেছি, যাদের মুখের হাসিকে আমার আনন্দ বলে জেনেছি, যাদের ভেবেছি আত্মজন, তারা যে আসলে ভালোবাসে আমার অর্থকে, আমাকে নয়, তা বুঝিনি কোনো সময়। যখন বুঝলাম তখন দেখলাম বড় দেরি করে ফেলেছি। তোমার কথাটা ঠিক বুঝতে পারলাম না। আমিও আমার অবস্থাটা ভালোভাবে বুঝতে পারিনি কখনো। এখনো ভাবি, যদি ওরা আমার অর্থকেই শুধু ভালোবেসে থাকে, তাহলেই বা এমন ব্যবহার করলো কেন? আমার অর্থের উৎস তো শুকিয়ে যায়নি, বরং দিন গেলে তা স্ফীতই হচ্ছে। তবে কেন এমন করলো তারা? কারা? আমার স্ত্রী, পুত্র, আত্মজনেরা? কি করেছে তারা? বলতে লজ্জা হয়। তারা আমারই উপার্জিত সম্পদের দখল নিয়ে আমাকেই তাড়িয়ে দিয়েছে আমারই বাড়ি থেকে। সমাধির ওই ভেঙে পড়া অবস্থা দেখে দুঃখে মন ভরে গেল সুরথের। খুব আস্তে তাকে সান্ত্বনা দিয়ে সুরথ বলেন, সত্যি তোমার দুঃখ আমার চেয়ে অনেক অনেক বেশি। আমি তো তবু যে কোনো কারণেই হোক যুদ্ধে হেরেছি। তারপর আমাকে হীনবল দেখেই আমার অমাত্য সেনাপতি ইত্যাদি রাজপুরুষের দল আমাকে পরিত্যাগ করেছে। কিন্তু তোমার স্ত্রী, পুত্র তো শুধুই অর্থের লোভে ত্যাগ করেছে তোমাকে। সত্যি এটা ভাবা যায় না। বন্ধু, তোমাকে সমবেদনা জানাবার মতো ভাষা আমার নেই। তবু বলছি, সংসারটাই বোধহয় এরকম। তাই তুমি মন খারাপ করো না। মন আমার সেজন্যে খারাপ নয়, যা আমার অদৃষ্টে ছিল তাই ঘটেছে। কিন্তু আমি ভাবছি অন্য কথা। যাদের জন্য আমার এই দুর্দশা, আজ এই বনে নিঃস্ব রিক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছি যাদের ষড়যন্ত্রে, তাদেরই ভালো মন্দ নিয়ে কেন দিন রাত উতলা হয়ে উঠছে মন? বারবার জানতে ইচ্ছে করছে কেমন আছে আমার ছেলে মেয়ে এবং স্বজনেরা। বাড়িতে তাদের কোনো অমঙ্গল হয়নি তো? আর এসব জানতে না পেরে আমার চিত্ত অস্থির হয়ে উঠেছে। সেই অস্থিরতাই আমাকে উন্মনা করে তুলেছে। সমাধির কথা শুনে সুরথ বলেন, এ তো বড় আশ্চর্য কথা শোনাচ্ছ। যে ধনলোভী স্ত্রীপুত্র তোমাকে এমন দুর্দশার মধ্যে ঠেলে দিয়েছে, তুমি এখানে বসে তাদেরই শুভাশুভ চিন্তা করছো? হ্যাঁ মহারাজ, ব্যাপারটা আমার নিজের কাছেও কম বিস্ময় নয়। আমি জানি যারা আমার অনিষ্ট করেছে তাদের ভালো মন্দ সম্পর্কে চিন্তা করাটা খুব স্বাভাবিক ব্যাপার নয়। কিন্তু কি করব বলুন, মন আমার নিষ্ঠুর হচ্ছে না। যারা অর্থের লোভে প্রেম, ভালোবাসা, শ্রদ্ধা হারিয়ে আমাকে প্রায় ভিখারিতে পরিণত করেছে, তাদের প্রতিও আমার হৃদয় আগের মতোই স্নেহপ্রবণ রয়েছে। আর চিত্ত অমন স্নেহপ্রবণ রয়েছে বলেই আপনাকে জিজ্ঞাসা করছি, বলতে পারেন যে বন্ধু বা আত্মজন প্রতিকূল, তাদের শুভাশুভ নিয়ে মন কেন এত উতলা? যারা আমার এমন ক্ষতি করলো, কেন তাদের প্রতি নিষ্ঠুর হতে পারছি না? তা বুঝতে পারছি না মোটেই। তাদের জন্য কেন এমন ব্যাকুল হয়ে উঠেছি? যারা আমাকে ত্যাগ করেছে, আমি কেন তাদের ত্যাগ করতে পারছি না? বলতে পারেন মহারাজ। সমাধির সেই গম্ভীর অথচ করুণ কণ্ঠস্বরের সামনে নির্বাক হয়ে যান সুরথ। মাথা নেড়ে শুধু জানান, তিনিও জানেন না কেন এমন হয়। সেদিন সেই গাছের তলায় প্রায় একই ধরনের দুঃখে দুঃখী, একই চিন্তায় চিন্তিত দুই ব্যক্তি নীরবে কাটিয়ে দেন অনেকটা সময়। সেই নীরবতা দুটি অন্তরকে যেমন করে নিকটতর, তেমনি দুটি দুঃখ মিলেমিশে যেন ভারটাকে করে কিছুটা লাঘব।
সেই মুহূর্তের সেই দুটি লঘু চিত্তকে কিন্তু ধীরে ধীরে আবৃত করে একটি জিজ্ঞাসার মেঘ। কেন এমন হয়? কেন এমন হয় তার উত্তর জানার জন্য ব্যাকুল যখন চিত্ত, সে সময় সুরথি বলেন, বন্ধু, আমাদের দুজনের একই জিজ্ঞাসা, অথচ উত্তর জানা নেই কারো। তাই বলছি, চলো আমরা বরং মেধা ঋষির কাছেই যাই। তিনি মেটাতে পারবেন আমাদের জিজ্ঞাসার তৃষ্ণাকে। তিনি দিতে পারবেন শান্তির সন্ধান। যে মুহূর্তে সমাধি জেনেছে সুরতের পরিচয়, তখন থেকেই সব সিদ্ধান্ত নেবার ভার সে ছেড়ে দিয়েছে সুরতের উপর। তাই নীরবেই সমাধি অনুসরণ করে সুরতকে। আসনে বসে আছেন মেধামণি। সুরত আর সমাধি তাকে প্রণাম করতেই আশীর্বাদ জানিয়ে মেধামণি তাদের বসতে দেন সামনের আসনে। সুরত আর সমাধি বসতেই মেধামণি বলেন, সব কুশল তো? কোনো অসুবিধে হচ্ছে না তো এই আশ্রমে? উত্তরে দুজনেই শুধু মাথা নাড়েন। মেধামণি এবার বলেন, আপনাদের দেখে মনে হচ্ছে কোনো প্রশ্ন জেগেছে আপনাদের মনে, তাই না? এবারেও মাথা নেড়েই সায় দেন সুরত আর সমাধি। কি জানতে চান আপনারা? রাজত্ব ছেড়ে চলে এলেও সুরত রাজা। রাজা থাকতে অন্যের কথা বলার অধিকার নেই, এটা সমাধি মনে প্রাণে বিশ্বাস করে। তাই মেধা ঋষির প্রশ্নের জবাবের আশায় সমাধি তাকিয়ে থাকে সুরতের দিকে। সুরত নত মস্তকে বিনম্র সুরে বলেন, হে ভগবান, যার কারণ বুঝতে পারছি না, অথচ যা মনটাকে বিষাদে ভরিয়ে রেখেছে, এমন একটা ব্যাপার সম্পর্কে আপনার কাছ থেকে কিছু জানতে চাই। বেশ তো, বলুন। হে মুনিশ্রেষ্ঠ, বলুন তো, সব জেনে শুনেও কেন আমি কষ্ট পাচ্ছি? আমি তো অজ্ঞান নই, অথচ অজ্ঞান মানুষের মতোই এখনও আমি আমার রাজ্যের বিষয় আশয় নিয়ে অযথা চিন্তা করে দুঃখ পাচ্ছি। যা ছেড়ে আসতে আমি বাধ্য হলাম, তার জন্য আমার এত মমতা কেন বলতে পারেন? আর শুধু আমার কথাই বা বলি কেন, এই যে বৈশ্য সমাধি, বেচারা নিজের ছেলে বউয়ের হাতে অপমানিত হয়ে, তাদের দ্বারা পরিত্যক্ত হয়েও আজ তাদেরই কথা এত ভাবছে কেন? কেন তাদের শুভাশুভ চিন্তায় এমন উতলা হয়ে উঠেছে? দেখুন, আমি আর সমাধি দুজনেই বুঝতে পারছি আমাদের আজকের এই অবস্থার মূলে রয়েছে বিষয়। শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, ইন্দ্রিয়গোচর, এই 5টি বিষয়ই আমাদের সব কষ্টের মূল। এই সত্যটা জানার পরেও আমরা তো সেই বিষয়কে ছাড়তে পারছি না, বরং বিষের মতো সেই বিষয়ের দিকে আকৃষ্ট হয়েই আমরা দুঃখ পাচ্ছি। কেন এমন হয় দয়া করে একটু বুঝিয়ে বলুন তো। আপনি তো জানেন, যারা অজ্ঞান তাদেরই এমন মোহ হয়। আমাদের মতো জ্ঞানবানও কেন এমন করে মোহের সাগরে আবর্তিত হচ্ছে তা বুঝতে পারছি না কোনোভাবেই। তাই আপনার কাছে আসা। আপনি তো নিশ্চয়ই স্বীকার করবেন, আমাদের মতো জ্ঞানীর এই মোহ তো মূর্খতারই নামান্তর। যাদের সৎ অসৎ বোধ নেই তারা মূর্খ, কিন্তু আমরা তো তা নই। তবে কেন কেন এমনভাবে মোহে আবর্তিত হয়ে কষ্ট পাচ্ছি? মেধামণি তার কথা শুনে একটু হাসেন, তারপর বলেন, মায়া। মায়া? হ্যাঁ, মায়া। মায়ার জন্যই হচ্ছে এমনটা। দয়া করে ব্যাপারটা যদি আর একটু বুঝিয়ে বলেন। হে রাজা, শুধু মানুষ নয়, সমস্ত প্রাণীরই ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়ে জ্ঞান আছে। এই বিষয়ও আবার ভিন্ন ভিন্ন জ্ঞানের বিষয় হয়। জেনে রাখুন, ইন্দ্রিয়গ্রাহ্য এই যে বিষয়ের জ্ঞান, তা হলো সাধারণ জ্ঞান। প্রকৃত জ্ঞান কিন্তু এটা নয়। একটু লক্ষ্য করলেই দেখবেন, কেউ মুক্তি চায়,
আবার কেউ বা খাঁচার মধ্যেই আবদ্ধ থাকতে চায়। অনেক সময় খাঁচার দরজা খোলা থাকলেও সে বেরিয়ে আসে না। অর্থাৎ কেউ মুক্তি চায়, কেউ চায় না। কেউ দিনে অন্ধ, কেউ বা রাতে দেখতে পায় না। আবার কোনো প্রাণী দিনে বা রাত্রে একই রকম দেখে। এই দিন রাত্রির যেমন একটা সহজ অর্থ আছে, তেমনি তার একটা তাত্ত্বিক ব্যাখ্যাও আছে। সূর্য যখন অস্ত যায় তখনই নামে রাত। আবার দিনের অর্থ আত্মজ্ঞান, রাত্রি হলো মোহ। সংসারীরা যেমন পেঁচার মতো দিনে অন্ধ, অর্থাৎ আত্মজ্ঞান লাভের ব্যাপারে আগ্রহ শূন্য, আত্মজ্ঞানীরাও তেমনি রাতে অন্ধ। আর যারা দুঃখ কষ্টের মোহতে আক্রান্ত হয়ে কষ্ট করে চুপচাপ থাকে, তারা দিন রাত্রিই অন্ধ। আর যিনি সব কিছুতেই ব্রহ্মকে দর্শন করেন, অন্তর বাহির যার ব্রহ্মময়, তার দৃষ্টি সর্বত্রই যায়। মানুষের ক্ষেত্রে এ ব্যাপারটা যেমন খাটে, অন্য প্রাণীর ক্ষেত্রেও তেমনি ব্যাপারটা ঘটে। মনে রাখবেন, শুধু মানুষই জ্ঞানী নয়, অন্য প্রাণীরও যখন ইন্দ্রিয়াদি গোচর বিষয়ে জ্ঞান রয়েছে তখন তারাও জ্ঞানী। দেখুন, মানুষের যে জ্ঞান আছে তা পশু পাখিরও আছে, আবার পশু পাখির যে জ্ঞান আছে তা মানুষেরও আছে। এই জ্ঞানের ব্যাপারে মানুষ আর পশু পাখিতে কোনো ভেদ নেই। তার অর্থ মানুষ এবং পশু পাখি একই জ্ঞানের অধিকারী? হ্যাঁ মহারাজ, তবে এই জ্ঞানটা হচ্ছে বাহ্যেন্দ্রিয় জ্ঞান। আত্মজ্ঞানের ক্ষেত্রে অবশ্যই তফাৎ আছে। বাহ্যেন্দ্রিয়র জ্ঞানই বা সমান কি করে? পশু পাখি কি মানুষের মতো সংসার বাঁধে, এমন স্নেহ ভালোবাসায় মজে যায়? যায় মহারাজ। দেখেননি পশু পাখি কেমন নিপুণভাবে যত্ন করে ঘর বাঁধে? প্রচণ্ড খিদের মুহূর্তেও মুখে করে খাবার এনে তুলে দেয় তার ছোট্ট শাবকটির মুখে। মানুষও তো সেইভাবেই ঘর বাঁধে, সন্তানদের প্রতি ভালোবাসায় ভরে ওঠে বাৎসল্য রসে। কিন্তু মানুষের এই বাৎসল্য, এই ভালোবাসা কিছু প্রতিদান চায়। প্রত্যুপকারের আশাতেই মানুষ তার সন্তানের প্রতি অনুরাগে রঞ্জিত হয়। মানুষের এই প্রত্যুপকারের আশা, এটাই তার মনে আনে দুঃখ বেদনা। আরও কি জানেন, সব বুঝেও মানুষ স্নেহ মমতারূপ এই মোহের গর্তে পড়ে সংসার স্থিতিকারী বিষ্ণুর মহামায়ার প্রভাবে। কিন্তু কে এই মহামায়া? এই মহামায়া ওঙ্কার রূপিণী মহাশক্তি। ইনি জগৎপতি হরির যোগনিদ্রা স্বরূপা। এর দ্বারাই জগৎ মুগ্ধ। তাই আপনারা যে আপনাদের শত্রুদের প্রতিও স্নেহ ও অনুরাগে ব্যাকুল হচ্ছেন, তাদের জন্য দুঃখ পাচ্ছেন, তাতে অবাক হবার কিছু নেই। জানবেন, এসবই হচ্ছে ওই মহামায়ার লীলা। দেবী ভগবতী এই মহামায়া জ্ঞানীদের চিত্ত জোর করে আকর্ষণ করে তাদের মুগ্ধ করেন। তাঁর দ্বারাই এই চরাচর জগৎ উৎপন্ন। তিনি প্রসন্ন হলেই মানুষ আত্মজ্ঞানের অধিকারী হয়, মুক্তি পায়। জানবেন, তিনি ব্রহ্মবিদ্যা স্বরূপা, মুক্তির হেতুভূতা, সনাতনী, সংসার বন্ধনের হেতু এবং সর্বেশ্বরেশ্বরী। হে ঋষি, আপনি যাকে দেবী মহামায়া বলছেন, তিনি কে? কিভাবেই বা তাঁর আবির্ভাব? কৃপা করে তা যদি আমাদের বলেন, তাহলে আমরা ধন্য হই। সুরত এবং সমাধির এই জানার ইচ্ছায় খুশি হলেন মেধামণি। তাই হেসে বলেন, এই মহামায়ার উৎপত্তি এবং স্বরূপের কথা এক কথায় বলা শক্ত। তবু জানবেন, দেবী মহামায়া হলেন নিত্যা। তাঁর দ্বারাই এই বিরাট ব্রহ্মাণ্ড পরিপূর্ণ, অর্থাৎ তিনিই জগৎ। তবু বহুবার তিনি বহুভাবে ও রূপে আবির্ভূতা হয়েছেন। তিনি নিত্যা হয়েও দেবতাদের কার্যসিদ্ধির জন্য যখন আবির্ভূতা হন, তখন লোকে তাকে বলে উৎপন্না।
সেই দেবীর আবির্ভাবের কাহিনী এবার আপনাদের বলছি। সেই কাহিনী শুনলেই বুঝবেন কেন এমন হয়। যে অনিষ্ট করেছে তার প্রতিও কেন ধাবিত হয় স্নেহ। সুরত আর সমাধি উদ্গ্রীব হয়ে তাকিয়ে থাকেন মেধা মুনির দিকে দেবী মহামায়ার আবির্ভাবের সেই পুণ্য কাহিনী শোনার জন্য।